দক্ষিণ ভারতীয় সিনেমায় নতুন খলনায়কের আবির্ভাব হয়েছে। দিন দিন পরিচালকদের কাছে তার চাহিদা বাড়ছে। এই অভিনেতা আর কেউ নন, ববি দেওয়াল। একসময় বলিউডের নায়ক হিসেবে যার সুনাম ছিল, তিনি এখন দক্ষিণ ভারতীয় সিনেমায় ঝড় তুলতে যাচ্ছেন খলনায়ক হিসেবে। বলিউডের সোলজারের মতো সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত ববি দেওয়াল এখন দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শীর্ষ পছন্দ, যেখানে তিনি খলনায়ক হিসেবে সবার নজর কাড়ার অপেক্ষায় আছেন। সাম্প্রতিক বছরে ববির ক্যারিয়ারে উল্লেখযোগ্য মোড় নিয়েছে এই পরিবর্তন এসেছে ওয়েব সিরিজ আশ্রম ও অ্যানিমেল সিনেমার তার অভিনয়ের জন্য। এটি কেবল তার ক্যারিয়ার পুনর্জীবিত করেনি, তা বরং তাকে একজন খলনায়ক হিসেবে ভারতীয় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করেছে। ববি দেওয়াল ধরমবীর সিনেমাতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে ভারতীয় চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। 1990 দশকের শেষে ও 2000 দশকের গোড়ার দিকে ববি দেওয়াল গুপ্ত ও সোলজার সহ বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাগুলো একজন অভিনেতা হিসেবে তার সম্ভাবনাকে সামনে আনে। সবাই ধরে নিয়েছিল ভারতীয় সিনেমাতে ববি দেওয়ালের জায়গা বড় হবে, কিন্তু এরপর ধারাবাহিকভাবে তার বেশ কিছু সিনেমা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। তখন থেকে তার ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে থাকে। ফলে 2000 দশকের শেষের দিকে ববির ক্যারিয়ার মন্দা দেখা যায়। অবশেষে 2020 সালে মুক্তি হওয়া ওয়েব সিরিজ আশ্রম দিয়ে আবার আলোচনায় আসেন ববি দেওয়াল। এই সিরিজে দিয়ে যেন তার ক্যারিয়ার পুনরুদ্ধার ঘটে। সিরিজের অভিনেতাকে বাবা নিরালায় ভূমিকা দেখা যায়, যিনি নানান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বাবা নিরালার চরিত্রে ববি দেওয়ালের অভিনয় দর্শকের নজর কাড়ে এবং সবার কাছে প্রশংসিত হয়। সমালোচকরাও ববি দেওয়ালের প্রশংসা ফলস্বরূপ হয়। মূলত সিরিজের পর্দা ববি দেওয়ালের অভিনয় তার ক্যারিয়ার উল্লেখযোগ্য পরিবর্তন আনে। আশ্রমের সাফল্যের পর ববি দেওয়ালের পুনর্জীবিত হয়, ফলে তিনি বিভিন্ন চলচ্চিত্রে কাজের সুযোগ পেতে থাকেন। বিশেষ করে খলনায়কের চরিত্রের জন্য ববি দেওয়াল চাহিদা বেড়ে যায়। লাভ হোস্টেল সিনেমাতে অভিনয়ের ফলে যেন তাকে আরো পাকাপোক্ত হয়। সিনেমাটিতে করেন চরিত্র ছিল একজন অপরাধী, যার লক্ষ্যবস্তু ছিল তরুণ দম্পতিরা। লাভ হোস্টেল ভয়ঙ্কর খলনায়কের ছবিতে ববি দেওয়ালের অভিনয় দর্শকের দারুণ সাফল্য ফেলে দেয়। ববি দেওয়ালের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট আসে রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল দিয়ে। সমালোচক ও মিশ্র পত্রিকা পাওয়া যায় সিনেমাটি ববি দেওয়ালের রণবীর বিপরীতে প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেন। যদিও তার চরিত্রটি পর্দায় সীমিত সময়ের জন্য ছিল, তবুও তার শক্তিশালী অভিনয়ের জন্য দর্শকের মনে দাগ কেটে যায়। সিনেমাটিতে বাণিজ্যিকভাবে সাফল্য ও শীর্ষস্থানীয় খলনায়ক হিসেবে ববি দেওয়ালের অবস্থানটি আরো দৃঢ় করে। এই চরিত্রটি কেবল তার ক্যারিয়ারে পুনর্জীবিত করেনি, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ও জগতের দরজা খুলে দেয়।